প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছি আমি রাইসুল ইসলাম। জাতীয় দৈনিকের খেলার শিরোনাম নিয়ে সাজানো আমাদের স্পোর্টস ডেইলি চলুন শুরু করা যাক। প্রথমেই প্যারিস অলিম্পিক। কিছু টুকরো খবর জানিয়ে দিচ্ছি প্যারিস অলিম্পিকের। আজ সকালে নারী ও পুরুষের তাহিতিতে সার্ফিং এর ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্যারিস অলিম্পিকে, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে এই ফাইনাল ক্যান্সেল করা হয়েছে। 2024 প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটির সদস্য প্যাসকেল লুসিয়ানি বার্তা সংস্থা এএফপি কে জানিয়েছে, অনিয়ন্ত্রিত বাতাস এবং বৈরী আবহাওয়ার কারণে ফাইনালটা আপাতত স্থগিত করা হয়েছে। টোকিওর পর প্যারিস। 4x200 ফ্রিস্টাইল রিলের সোনা জিতেছে গ্রেট ব্রিটেন। ব্রিটেনের সোনা জিতেছেন জেমস গাই, টম ডিড ও ম্যাট রিচার্ডস এবং ডানকান স্কট। এদিকে প্রথম আইরিশ হিসেবে সাঁতারে সোনা জিতেছে ড্যানিয়েল উইফেনের। অলিম্পিকে নতুন রেকর্ড গড়ে 800 মিটার ফ্রি স্টাইলে তিনি এই প্রথম পদকটি জিতলেন। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে অলিম্পিকের পদক তালিকাটা ঠিক কেমন। জাপান রয়েছে পদক তালিকার একেবারে শীর্ষে। তারা এখন পর্যন্ত জিতেছে 7টি সোনা, 2টো রৌপ্য পদক এবং 3টি ব্রোঞ্জ পদক। তাদের পদকের সংখ্যা মোট 13। দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে চীন। তারা জিতেছে 6টি সোনা, 2টি রৌপ্য এবং 2টি ব্রোঞ্জ পদক। পদক তালিকার 3 নম্বরে অবস্থান করছে ফ্রান্স। তারা পেয়েছে 5টি সোনা, 9টি রৌপ্য পদক এবং 4টি ব্রোঞ্জ পদক। এরপর যথারীতি অবস্থান দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইতালির। এদিকে বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফিও প্যারিস অলিম্পিক থেকে খুশির খবরই পাঠিয়েছেন। তবে তা কতটা খুশির তা বলাই বাহুল্য। ছেলেদের 100 মিটার ফ্রি স্টাইলে 79 জনের মধ্যে তিনি হয়েছেন 69তম। 8 মাসের দেশি বিদেশি ট্রেনিং এর পরে তার সাঁতারে উন্নতি হয়েছে 4 সেকেন্ডে। তিনি সময় নিয়েছিলেন 53.10 সেকেন্ড, যা বয়স ভিত্তিক থাইল্যান্ডে একটি প্রতিযোগিতায় তার যে স্কোর সেখান থেকে 4 সেকেন্ড কম। এই হচ্ছে বাংলাদেশের অলিম্পিকে অংশগ্রহণকারী খেলোয়াড়দের অবস্থা। অপরদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নাটক যেন শেষই হচ্ছে না। ভারত পাকিস্তানে যাবে কি যাবে না, চ্যাম্পিয়ন্স ট্রফি কি শুধু পাকিস্তানেই হবে নাকি সেটি পাকিস্তানের বাইরেও নিয়ে যাবে, এই বিতর্কের এখনো অবসান হয়নি। তবে এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট দল দিয়েছে একটি বড়সড় খবর। তা হচ্ছে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াকার ইউনুসকে দেখা যাবে পিসিবির এক নতুন ভূমিকায়। ইংল্যান্ড ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কিনের মতোই পাকিস্তান ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রূপে ফিরে আসছেন ওয়াকার ইউনুস। ধারণা করা হচ্ছে তার হাত ধরে পাকিস্তান ক্রিকেটে হয়তো নতুন করে এক যুগের সূচনা হতে যাচ্ছে। ক্যারিবীয় অঞ্চলের সর্বোচ্চ সম্মানে ভূষিত হলো ক্যারিবীয় কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েড। ওয়েস্ট ইন্ডিজকে টানা 2বার বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তি ক্রিকেটারকে অর্ডার অফ দ্য ক্যারিবিয়ান কমিউনিটি পদকে ভূষিত করা হয়েছে, যা ক্যারিবীয় অঞ্চলে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। সময় হয়ে গেল বিদায় নেয়ার। তবে বিদায় নেয়ার আগে রয়েছে আমাদের পিক অফ দ্য ডে। বাংলাদেশ নারী ক্রিকেট দল পুরুষ দলের চাইতে সব দিক থেকেই খানিকটা নিচেই অবস্থান করছে। সুযোগ সুবিধা থেকে বেতন কোনো কিছুই পুরুষ দলের মতো নয়। তবে পারফরমেন্সে মাঝে মাঝে তারা পুরুষ দলকে ছাপিয়ে যায়, তবে মাঝে মাঝে তারা খেই হারায়, যেমনটা হয়েছে এবারের এশিয়া কাপে। তবে ব্যক্তিগত পর্যায়ে বাংলাদেশের অনেক নারী ক্রিকেটারই নিজের সঙ্গে দেশের নামও সমুজ্জ্বল করছে, যার অন্যতম পুরোধা জ্যোতি, বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন। তার অসাধারণ পারফরমেন্স তাকে নিয়ে এসেছে বেশ খানিকটা উপরে, আর জ্যোতিকে নিয়েই থাকছে আমাদের আজকের পিক অফ দ্য ডে। চলুন জেনে আসি বিস্তারিত। ব্যাটিং বিপর্যয়ে নিঃসঙ্গ শেরপার মতোই লড়ছেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ নারী দলের ক্রিকেটে এটা এক অপরিচিত দৃশ্য। শ্রীলঙ্কায় কয়েকদিন আগে শেষ হওয়া নারী এশিয়া কাপেও ধ্বংসস্তূপের মধ্যে একা দলকে টেনে নিয়ে গিয়েছেন বারবার। তবে সেমিফাইনালে ভারতের কাছে বড় ব্যবধানে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। দল ব্যর্থ হলেও পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে ছিলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তাই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট শেষে আইসিসি থেকে বড় সুখবর পেলেন জ্যোতি। সদ্য প্রকাশিত নারী ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের হালনাগাদে দেখা যায় 3 ধাপ এগিয়ে 14 নম্বরে উঠে এসেছেন জ্যোতি। তিনি ছাড়াও উন্নতি হয়েছে স্বর্ণা আক্তারেরও। 10 ধাপ এগিয়ে 96 নম্বরে উঠে এসেছেন তিনি। এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে 37 বলে 65 রানের বিধ্বংসী ইনিংস খেলেন জ্যোতি।
শ্রীলঙ্কার বিপক্ষে 59 বলে 48 এবং ভারতের বিপক্ষে 51 বলে 32। মালয়েশিয়ার বিপক্ষে জিতলেও ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে দল হেরে যায়। কাজে আসেনি জ্যোতির রান। তাছাড়া বোলারদের র্যাঙ্কিংয়ে কোনো সুখবর নেই বাংলাদেশের। 5 ধাপ পিছিয়ে 26 নম্বরের নাহিদা আক্তার ও 4 ধাপ পিছিয়ে 10-এর রাবেয়া খান। মেয়েদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। শ্রীলঙ্কাকে এশিয়া কাপ জেতাতে বড় ভূমিকা রাখা চামারি আত্তাপাতু 3 ধাপ এগিয়ে আছেন 6 নম্বরে। ভারতে স্মৃতি মান্দানা 1 ধাপ এগিয়ে আছেন 4 নম্বরে। তবে জ্যোতির এই অর্জন শুধু তার ব্যক্তিগত সফলতার প্রতীকী নয়, বরং বাংলাদেশের নারী ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যতেরও প্রতিফলন। এক অদম্য সংকল্প এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন নারী ক্রিকেটের ক্ষেত্রেও সাফল্য অর্জন সম্ভব।